الرحيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا وقال تعالى في آياته الأخرى وذكر فإن الذكرى تنفع المؤمنين ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وأرض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مسلما وأحب الناس ما تحب لنفسك لا تكثر زحك فإن كثرة الزحك تموت قلبا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদিগকে মুসলমানের ঘরে জন্ম হবার তৌফিক দিয়েছেন, মুসলমানিত্বের উপরে টিকে থেকে আল্লাহ তাআলার গোলামি আদায়ের জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এটা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহ ছাড়া অন্য কিছু নয়। দয়া করে, মায়া করে, মহব্বত করে যে আল্লাহ পাক আমাদেরকে মসজিদ পর্যন্ত গোলামির জন্য আসার তৌফিক দিলেন, সে আল্লাহ পাককে খুশি আর রাজি করার জন্য আমরা দিল থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দুরূদ বর্ষিত হোক সরকারে দু আলম নবীউল মুজাসসাম, দু জাহানের নবী আকায়ে আনতার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সূরা নিসার ৬০ নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে ৬১, ৬২ এবং ৬৩ নং আয়াত ইনশাআল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ, হে নবী যখন তাদেরকে আপনি ডাকবেন, ইলা মা আনজালাল্লাহ, আমি আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছি, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে, রাআইতাল মুনাফিকিনা, তখন মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা অনেক দূরে সরে গিয়েছে। আপনি তাদেরকে ডাকবেন আপনার কাছে এবং আল্লাহর দিকে, দেখবেন তাদেরকে তারা অনেক দূরে সরে গিয়েছে। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবা, কিন্তু যখন তারা কোনো মুসিবতে পড়বে, বিপদ আপদে পড়বে, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃত কর্মের জন্য, তারা যখন কোনো মুসিবতে পড়বে, সুম্মা জাউকা ইয়াহলিফুন, তখন তারা দলবদ্ধভাবে আপনার কাছে আসবে। ইন আরাদনা, তখন তারা বলবে বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, বিল্লাহ আল্লাহ, ওয়াল্লাহ, এগুলো আল্লাহর কসম। তো তখন তারা বলবে
আল্লাহর কসম করে বলছি, ইন আরাদনা, আমরা তো শুধু চাই, ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমরা তো মানুষের কল্যাণ চাই এবং এক মানুষ অপর মানুষের সঙ্গে মিলে থাক, এটাই আমাদের চাওয়া পাওয়া। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহ, আমি আল্লাহ তাআলা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা সব জানি, তাদের অন্তরের ভিতরে কি আছে, কলবের ভিতরে কি আছে, এটা প্রকাশ না করলেও জানেন কে? আল্লাহ বলেন যে তারা যেগুলো আপনাকে বলছে এগুলো সঠিক কথা কি বেঠিক কথা, এটা জানেন কে? আল্লাহর নবীকে যেটা বলছেন আল্লাহ নবী সেটাই বুঝতে পারছেন, কিন্তু অন্তরের ভিতরে কি আছে এটা আল্লাহ তাআলা তো বুঝতে পারছেন। যে অন্তরের কথা আর মুখের কথা দুইটা কি এক না আলাদা, এটা আল্লাহ তাআলা জানেন। তাই আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে কি আছে এটা আমি আল্লাহ পাক জানি। ফাআরিদ আনহুম, আপনি তাদের থেকে নির্লিপ্ত থাকেন। ওয়াইজুহুম, তবে তাদেরকে নসিহত করুন, উপদেশ দিন, ওয়াজ করুন। ওয়াকুল লাহুম, এবং তাদেরকে বলুন, ফি আনফুসিহিম কাওলান বালিগা, এমন সুন্দর সুন্দর কথা বলুন যেই কথাগুলো তাদের দিলে লেগে যায়। এমন কিছু নসিহত তাদেরকে করুন যেই নসিহতটাই তাদের দিলের মধ্যে লেগে যায়। তবে নসিহত করা, উপদেশ দেওয়া, এটা আদেশ কার? আল্লাহ তাআলার আদেশ। বড়রা যদি নসিহত ছোটদেরকে করে, উচিত হলো এই নসিহত যদি সঠিক হয় তাহলে নসিহতগুলো সুন্দর করে মেনে নেওয়া, ভালোভাবে মেনে নেওয়া। বড়রা নসিহত যদি বেঠিক হয়, আদববান মানুষের উচিত হলো এই নসিহতটা তাৎক্ষণিকভাবে বড়দের সঙ্গে বেয়াদবি না করে সেখান থেকে চুপচাপ নসিহতগুলো শুনে পরবর্তীতে এর উপরে আমল না করা। আর যদি সঠিক কথা হয় তাহলে চুপ করে শুনবে এবং আমল করবে, এটা হলো নিয়ম। আসুন, আয়াতগুলো নাজিল হয়েছে, মুনাফিকদের তো চিনা আল্লাহ তাআলা চিনেন। আল্লাহ তাআলা মুনাফিকদের নাম যখন নবীর কাছে জিবরাইলের মারফতে বলে দিয়েছেন, অমুকে 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 মুনাফিক, আল্লাহর নবী তখন জানতে পেরেছেন এরা মুনাফিক। যদিও নামধারী মুসলমান, লেবেল লাগাইছে মুসলমানের, কিন্তু ভিতরে ইসলাম নেই। আয়াতগুলো নাজিল হয়েছে, মুনাফিকরা এরা কোনো দুষ্কৃতির সঙ্গে জড়ায় গেলে এর সমাধানের জন্য, সলিউশনের জন্য নবীজির কাছে যেতে চাইতেন না। কেন এই জন্য যেতে চাইতো না তারা? যে নবীজির কাছে গেলে তো সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে, আর সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসলে তো কোরআন হাদিস এমন একটা, এটা কিতাব, এমন একটা গাইডলাইন, এই কোরআনুল কারীম এমন কিছু বর্ণনা করেন, যিনি বর্ণনা করছেন আল্লাহ তাআলা ব্যতীত, নবী ব্যতীত, সাহাবা একরামদের থেকে শুরু করে পরবর্তী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের, এরা সকলেই তো কোনো না কোনো গুনার মধ্যে জড়িত। এই জন্য কোরআন এটা এমন একটা গাইড, যিনি বয়ান করেন অনেক সময় ওনার বিরুদ্ধেও চলে যায়, যায় না? এই যে আমরা অনেক সময় বয়ান করি, অনেক আয়াতের মধ্যে অনেক কথা মানুষের দোষের কথা থাকে, যেই দোষের কথা বর্ণনা করছি এমনও হয় যে ওই দোষটা আমার নিজের মধ্যেও আছে। তাহলে আমি যদি সঠিক কথা বলতে যাই, কোরআনের সঠিক কথা যদি আমি বলতে যাই, তাহলে অনেক সময় নিজের গায়ের উপরেও লাগা সম্ভব না অসম্ভব? সম্ভব। এখন আমি যদি আমার গায়ে না লাগাই তাহলে আমাকে এখানে গোপন করতে হবে। সত্যটা কি করতে হবে? গোপন করতে হবে। গোপন করে আমাকে আমার গায়ে যেন না লাগে, পাশ কাটায় কথা বলতে হবে। আমি যদিও দুনিয়াতে পাশ কাটায় কথা বললাম, আখিরাতে আমার কোনো ছাড় হবে হবে না। মুনাফিকদের কাজ হলো যে এরা চায় যে সঠিক কথাটা, সঠিক বিচারটা আমাদের না হোক। কারণ দুষ্কৃতিকারী কখনো কি চাইবে
যে আমার সঠিক বিচার হলে আমার উপরেতে আঘাত পড়বে, আমার উপরে জুলুম হবে, আমার অর্থের জরিমানা হবে, এটা তো কেউ চাবে না। দুষ্কৃতিকারী এটা চায় না, শুধু মুনাফিক না, আমরাও চাই না। দুষ্কৃতির মধ্যে জড়ায় গেলে যখন নিজে দোষী সাব্যস্ত হয়ে যাব, আমরাও চাই না অনেক সময় যে সঠিক বিচার হলে তো আমাদেরও পানিশমেন্ট হবে, এজন্য আমাদেরও মন চায় না, আমাদেরও মন চায় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা শুনেছেন যে মুনাফিক আর ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গিয়েছিল। ইহুদি চাইছেন আল্লাহর নবী সমাধান করে দেখ, আর মুসলমান মুনাফিক যে সে চাইছে যে না, ইহুদির কোনো আলেমের কাছে গিয়ে সমাধানটা করে নেই। পরিশেষে আল্লাহর নবী সমাধান দিয়ে দিয়েছেন। মুনাফিক এটা মানতে পারে নাই, হযরতে ওমরে ফারুক পর্যন্ত গিয়েছিলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন, সমাধান দিয়েছেন একটাই, সেটা হলো নাঙ্গা তরবারি নিয়ে এসে গর্দানটাকে আলাদা করে দিয়েছেন। এটাই হলো সমাধান। এটা নিয়ে মুনাফিকদের একটি দল, ওই যে আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাউকা ইয়াহলিফুন, দেখবেন যে তারা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন দেখবেন দলবদ্ধভাবে আপনার কাছে আসবে সমাধানের জন্য। আয়াতের শানে নজুল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুনাফিককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তখন মুনাফিকদের একটি দল আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ওগো নবীজি, দেখেন কি একটা মুসিবত ঘটায় ফেলেছে আপনার ওমর, আপনার সাহাবা, আপনি যাকে মহব্বত করেন, কি ঘটনা ঘটাইছে? ঘটনা ঘটাইছে এটা, আপনি এর সমাধান করুন। আমরা তো আসলে ওমরের কাছে এই জন্য আমাদের ভাই গিয়েছিল যে যাতে করে আপনার মীমাংসাটা, আপনার রায়টা ওমরও যদি ওনার পক্ষ থেকে একটা রায় দিয়ে দিত, তাহলে এই দুইজনের মধ্যে একটা মীমাংসা হতো। আমাদের তো মন এটা চায়। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম। এখন যদিও তারা কথাগুলো আঁকাবাঁকায় নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের অন্তরে কি ছিল এটা আমি আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ হাবিব আমার, যখন তাদেরকে ডাকা হয় ইসলামের দিকে, কোরআনুল কারীম নাযিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি, আপনার উম্মতের জন্য, তাদের জীবনটা কিভাবে পরিচালনা করলে তারা পরবর্তীতে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, জান্নাত লাভ করতে পারবে, এই পদ্ধতি আমি রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছি। এই কোরআনের কথা তাদেরকে শোনানোর জন্য যদি আপনি ডাকেন, কিলা লাহুম তাআলাউ, আপনি যদি ডাকেন আপনার দিকে এবং কোরআনের বাণী শোনানোর জন্য, রাআইতাল মুনাফিকিনা, আপনি তখন মুনাফিকদেরকে দেখবেন। মুসলমান নাম ধারণ করে যারা আছে সমাজের মধ্যে, আপনি তাদেরকে ভালো কথা শোনানোর জন্য যখন ডাকবেন, তখন দেখবেন তারা ইয়াসুদ্দুনা আনকা, আপনার থেকে তারা দূরে থাকবে। শুধু দূরে নয়, সুদুদা মানে বহু দূরে থাকবে, আপনার কাছে তারা ভিড়বে না। উপদেশ দেওয়ার জন্য আপনি যাদেরকে ডাকবেন, ভালো কথা বলার জন্য আপনি যাদেরকে ডাকবেন, হাবিবরি আপনার কথা শোনার জন্য তারা কাছে আসবে না, শুধু পাশ কাটায় দূরে দূরে থাকবে, দূরে থাকবে তারা। যাদেরকে ডাকার পরে তারা আপনার কাছে আসবে না, এদের নাম মুনাফিকের লিস্টে, এদের নাম মুনাফিকের খাতায় আপনি লিপিবদ্ধ করে নেবেন। এরা মুনাফিক, এরা মুসলমান না। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তারা বিপদে পড়ে কৃত কর্মের জন্য, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কাজের কারণে, তাদের কৃত কর্মের কারণে যখন তারা মুসিবতের মধ্যে পড়ে যায়, মুসিবত যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দেই তাদেরকে, সুম্মা জাউকা ইয়াহলিফুন, এখন তারা দলবদ্ধভাবে আপনার কাছে হাজির হয়ে যায়। আপনার কাছে হাজির হয়ে এখন তারা ভালো কথা বলে, বিল্লাহ,
আমি আল্লাহ তাআলার কসম করে তারা বলতে চায়, ইন্না রাদনা, আমাদের তো ইচ্ছা ছিল এটাই ওগো নবীজি, ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, আমরা তো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের উপরে দয়া করার জন্যই কেবল আমরা দুনিয়াতে মানুষের সঙ্গে মিলন হয়ে থাকি। এটা তাদের মুখের কথা নবীজি, অন্তরের কথা এটা নয় হাবিব। উলাইকা আল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে কি আছে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। অন্তরের মধ্যে রয়েছে একটা, মুখে রয়েছে আরেকটা। ওয়াইযুহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম, হাবিব আমার, যেহেতু তারা মুসলমান বলে দাবি করে, এরপরেও যেহেতু তারা মুনাফিক, মুসলমান বলে যেহেতু দাবি করে, এই সময় মদিনায় মুসলমানদের সংখ্যা বাড়ানো, দেখানো এটাও একটা মুসলমানদের জন্য উপকার। মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ, এত মানুষ মুসলমান হয়েছে, এই কথাটা যদি কাফেররা জানতে পারে যে মুসলমানদের সংখ্যা বর্তমানে 10,000, তাহলে কাফেরদের অন্তরের মধ্যে একটু ভীতু সন্ত্রস্ত হবে। যেহেতু তারা মুসলমানের নামের খাতায় তারা নাম লিখাইতে চায় যে আমরা মুসলমান, যদিও ভিতরে রয়েছে মুনাফিকি, কিন্তু সংখ্যা গরিষ্ঠ হওয়ার কারণে কাফেরদের অন্তরের ভিতরে একটু দোলা দেয়। সুতরাং আপনি তাদের উপরে মন খারাপ না করে বরং ওয়াইজুহুম ওয়া কুল্লাহুম ফি আনফুসিহিম, তাদেরকে এমন সুন্দর সুন্দর নসিহত করুন যে নসিহতের দ্বারা তাদের দিলের মধ্যে লাগে। হতে পারে দিলের মধ্যে লাগলে এক সময় তারা আবার ইসলামের দিকে ফিরে আসতে পারে। কাওলান বালিগা, সুন্দর সুন্দর কথার দ্বারা আপনি তাদেরকে উপদেশ দেন, তাদেরকে নসিহত করুন। নসিহত করার কারণে দুইটা উপকার হয়। এক নাম্বার, নসিহত যাকে করা হয় সে যদি নসিহত মানে তাহলে উভয়ে সাফল্যমণ্ডিত হয়ে যায়। যে নসিহত করলো সেও সফলতা, যে নসিহত পালন করলো, উপদেশ গ্রহণ করলো, সেও সফলতার দ্বারে পৌঁছে যায়। দ্বিতীয় নাম্বার, নসিহত শোনার পরে পালন যদি করে, পালন করে যেই সওয়াব হলো, আল্লাহ নবী বলেন যে নসিহত করেছে সেও আমল না করে একই সমান সওয়াবের ভাগীদার। এই জন্য মুনাফিকদের জন্য এক নম্বরের নসিহত, আল্লাহর নবী বলেন, মুনাফিক মার্কা মুসলমানদেরকে ডেকে ডেকে বলেন, তাআল ইয়া আইয়ুহাল মুসলিম, ও মুসলমানরা তোমরা আসো, আমার কাছে আসো। এক নম্বরের নসিহত হলো, মুনাফিকি নিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বলো। দ্বিতীয় নাম্বার নসিহত, আল্লাহর নবী হিকমত অবলম্বন করেছেন, কাউকে নসিহত যদি আপনি মানাইতে চান তাহলে সকলকে দলবদ্ধ ভাবে নয়, বরং একা একা ডেকে ডেকে নসিহত করবেন। দলবদ্ধ ভাবে নসিহতের চাইতে একা একা নসিহতের উপকার বেশি হয় কি হয় না? দিলের মধ্যে লেগে যায়। এই জন্য আল্লাহর নবী শুধু মুনাফিক নয়, বরং সাহাবায়ে কেরামদেরকেও অনেক সময় ডেকে 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 আলাদা ভাবে নসিহত করতেন। এমন ভাবে নসিহত করতেন, নামাজের পরে একজন সাহাবা, আবু হুরায়রা তুমি আসো, অথবা আমর ইবনুল আস তুমি আসো। হযরত আমর ইবনুল আস ইসলামের একেবারে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুদিন পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর নবীর আচরণ সাহাবাদের সঙ্গে এমন মিষ্টি আচরণ ছিল, এমন মধুর আচরণ ছিল, প্রত্যেকটা সাহাবা নিজে নিজে মনে করতেন, মনে হয় আল্লাহর নবী আমাকেই সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। অথচ সকলকেই তো আল্লাহর নবী মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই যে বিবির মতো, বিবি একদিন জিজ্ঞাসা করেছে একজন বিবি, ওগো নবীজি, আপনার তো 11টা বিবি, আপনার তো 10টা বিবি, আপনার তো 9টা বিবি, বলেন আপনি কোন বিবিকে বেশি মহব্বত করেন?
আল্লাহর নবী চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি বলি তোমাকেই আমি বেশি মহব্বত করি, তাহলে কথাটা মিথ্যা হয়ে যায়, যায় কি যায় না? আর যদি একে আমি বলি না আমি আমার অমুক বিবিকে বেশি ভালোবাসি, তাহলে তো আমার এই বিবিটা নারাজ হয়ে যায়। কি বলেন আপনারা? এক বিবির কাছে আরেক বিবির প্রশংসা করে দেখেন, আদর করবে, সমাদর করবে, না ঘর থেকে বের করে দিবে? এটা রসুলের স্ত্রীদের মধ্যেও ছিল। মানুষ তো। আল্লাহর নবী হিকমত খাটায় বললেন, বিবি আমার, আগামীকাল অর্থাৎ তুমি এখন দিনের মধ্যে দিনের বেলায় প্রশ্ন করেছো, রাত্রি বেলায় তোমার প্রশ্নের উত্তর আমি দেব। আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ শেষ করলেন, ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়া প্রত্যেকটা বিবির কাছে ঘরের মধ্যে গিয়া ঘরের দরজাটা নক করে বিবিকে ডাকলেন। বিবি বের হলেন, এক মুষ্টি খেজুর বিবির হাতে দিয়ে বললেন, তুমি এটা খাও, রাখো, দরজাটা বন্ধ করে দাও। সব বিবির সঙ্গে একই আচরণ করলেন। পরের দিন সকালে সকল বিবিকে ডেকে বললেন, শোনো, আমি ওই বিবিকে বেশি মহব্বত করি যেই বিবিকে আমি রাত্রিবেলায় খেজুর দিয়েছি। খেজুর কয়জনকে দিয়েছে? এখন তো যার মনে তাই বিবি বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেজুর তো শুধু আমাকেই দিয়েছে, কাউকে বলা যাবে না। এর দ্বারা বোঝা যায় রাসূল শুধু আমাকেই মহব্বত করেন। হযরত আমর ইবনুল আস ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পর রাসূলের আচরণ দেখে, ব্যবহার দেখে এত মুগ্ধ, তিনি মনে মনে ভেবে নিলেন, আল্লাহর নবী আমাকে ছাড়া মনে হয় অন্য কোন সাহাবাকে এত বেশি ভালোবাসেন না। আমর ইবনুল আস মনের ভিতরে এত উৎফুল্ল আনন্দ, চিন্তা করলেন বিষয়টা একটু রাসূলের কাছে জেনেও নেওয়া দরকার। আমার যে ধারণা, এই ধারণা তো ঠিক নাও হতে পারে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মন বলে গো, আমাকে আপনি যে মহব্বত করেন, যতটা ভালোবাসেন, যতটা উপদেশ আপনি আমাকে দেন, আমার মন সাক্ষী দেয় আমাকে বাদ দিয়ে অন্য কোন সাহাবাকে আপনি এত বেশি মহব্বত করেন না। আল্লাহর নবী বলেন, আমর ইবনুল আস, তোমার কাছে কি এটাই মনে হয়? আমর ইবনুল আস বলেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এটাই মনে হয় আপনি আমাকে হযরতে আবু বকরের চাইতে বেশি মহব্বত করেন। আল্লাহর নবী বলেন, না আমর ইবনুল আস, আবু বকর, এমন আবু বকর আমার জন্য এক রাত, দুই রাত, তিন রাত নয়, শত শত রাত আবু বকর বিছানার সঙ্গে পিঠ ঠেকায় নাই। আবু বকর আমাকে মহব্বত করে। জমিনের মধ্যে আমার সাহাবাদের মধ্যে আমি আবু বকরকে সবচেয়ে বেশি মহব্বত করি। আমর ইবনুল আস এর পরের দিন চিন্তা করলেন, তাহলে মনে হয় হযরতে আবু বকরের পরে আমাকেই মনে হয় আল্লাহর নবী বেশি মহব্বত করেন। দ্বিতীয় দিন গিয়ে জিজ্ঞাসা করেন, একই প্রশ্ন। আল্লাহর নবী বলেন, আবু বকরের পরে জমিনের মধ্যে আমি বেশি মহব্বত করি হযরতে ওমরকে। আল্লাহ তাআলা হযরতে ওমর সম্পর্কে উনার মন মানসিকতা যেমন, চিন্তা চেতনার উপরে আল্লাহ তাআলা 22 জায়গায় কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। না বুঝলেও জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমর ইবনুল আস, আমি ওমরকে মহব্বত করি, আবু বকরের পরে ওমরকে বেশি মহব্বত করি। হযরতে আমর ইবনুল আস এবার চিন্তায় পড়ে গেলেন, এইভাবে যদি আমি প্রশ্ন করতে থাকি, ওনারা যেহেতু ইসলামের শুরু থেকেই ইসলামের মধ্যে আছে, আমি আমর ইবনুল আস কয়েকদিন পূর্বে আমি ইসলাম কবুল করেছি, আর প্রশ্ন করব না। হতে পারে এমন প্রশ্ন করতে থাকলে আমি আমর ইবনুল আয়াসের মহব্বত কত নাম্বারে গিয়ে পৌঁছবে আমি নিজেও টের পাবো না। হযরত আমর ইবনুল আয়াস সহ সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর নবী উপদেশ দিতেন, সকল সাহাবাদেরকে উপদেশ দিতেন। এবার মুনাফিকদের উপদেশ দেওয়ার জন্য আল্লাহর নবীকে অর্ডার দেওয়া হলো, ওয়াইজুহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম,
এমন উপদেশ দেন আপনি তাদেরকে তাদের দিলের মধ্যে যেন লেগে যায়। আল্লাহর নবী মুনাফিকদেরকে ডেকে বললেন, শোনো, তোমাদের জন্য উপদেশ হলো, উপদেশ গ্রহণ করা এটাও হলো পুণ্যের কাজ, উপদেশ অনুযায়ী আমল করা এটা হলো সওয়াবের কাজ। তোমরা যদি আমল করতে পারো তাহলে তোমরা যেই জায়গায় আছো এই জায়গা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে পদোন্নতি দিয়ে দিবে, দামি মানুষ বানায় দিবে। তোমরা যেই অবস্থানে আছো রব্বে কারীম আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা কি অবস্থায় আছো, গোপন করা এখানে যাবে না। সুতরাং মুনাফিকি কারবার দিলের মধ্য থেকে বের করে দিয়ে মুসলিমি কারবার দিলের মধ্যে ঢোকাও। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী উপদেশ দিয়েছেন, মুনাফিকদেরকে উপদেশ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, উপদেশ শুনে যারা সংশোধন হয়, সংশোধন হলে তারা সৎ কাজে তাদের মনোনিবেশ হয়, সৎ কাজে মনোযোগ তৈরি হয়। আর সৎ কাজে যদি মনোযোগ তৈরি হয়ে যায়, এরা সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এরা গুমরাহির পথ থেকে বেঁচে যায়, পথভ্রষ্টের পথ থেকে এরা বেঁচে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি উপদেশ দেন, নসিহত করুন, নসিহতটা মুমিনদের জন্য বড় উপকার। সূরা জারিয়ার 55 নং আয়াতের মধ্যে রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হাবিব আমার, আপনি উপদেশ দেন, আমার কথা বলেন, আমার কথাগুলো আপনার উম্মতদের কাছে বলতে থাকেন। কেননা আমার কথাগুলো যত বলবেন, তানফাউল মুমিনিন, যারা মুমিন হবে আমার কথা শুনবে, আপনার কথা শুনবে, তাদের উপকার হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, সূরা নাহলের মধ্যে রব্বে কারীম বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আপনি তাদেরকে ডাকুন, তাদেরকে আপনি সাবিলি রাব্বিকা, রবের রাস্তার দিকে আপনি তাদেরকে ডাকুন, বিল হিকমা, হিকমত অবলম্বন করে, প্রজ্ঞা অবলম্বন করে আপনি তাদেরকে ডাকতে থাকুন, টেকনিক অবলম্বন করে তাদেরকে আপনি ডাকতে থাকুন। ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর আচরণের দ্বারা আপনি তাদেরকে ডাকতে থাকুন। দেখবেন এক সময় ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থাটা তাদের দিলের মধ্যে বসে গিয়েছে, উত্তম কাজে তারা লেগে যাবে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বলেন, আবু হুরায়রা, তাআল ইয়া আবু হুরায়রা, হিনাল আনা বিল ওয়া, এই জায়গায় বসো আবু হুরায়রা, আমার পাশে বসো। তোমার জন্য আমি 5টি উপদেশ নিয়ে আসছি। 5টি উপদেশ যদি আবু হুরায়রা তুমি মানতে পারো, আবু হুরায়রা রে, এই 5টি উপদেশ তুমি যদি মানতে পারো, তোমার জীবনটা সফলতার দ্বারে পৌঁছে যাবে। তুমি শুধু মেনে বসে থাকবা তা নয়, বরং আমার এই উপদেশগুলো আমার পরবর্তী উম্মতের জন্য তুমি প্রচার করবা। 1 নাম্বার উপদেশ শোনো, আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। আবু হুরায়রা, 1 নাম্বার উপদেশ তোমার জন্য এবং আমার উম্মতদের জন্য। 1 নাম্বার উপদেশ হলো, ইত্তাকিল মাহারিবা তাকুন আবুদান নাস। ও আবু হুরায়রা, সকল হারাম কাজ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবা। যত প্রকারের হারাম কাজ আছে, সকল হারাম কাজ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবা। তাহলে তাকুন আবুদান নাস, তাহলে তুমি জমিনের মধ্যে সর্বাধিক ইবাদতকারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবা। গুনাহের কাজ হয়তো সকল হারাম কাজ না, কি বলেন আপনারা? প্রত্যেকটা গুনার কাজ হলো হারাম কাজ। প্রত্যেকটা গুনাহ থেকে যখন একজন মানুষ নিজেকে বাঁচায় রাখবে, বাবা, গুনাহ থেকে বেঁচে থাকা মানেই হলো তার জীবনটা ইবাদতের মধ্যে কেটে যাওয়া, ঠিক কি না? রাত্রিবেলায় ঘুমানোর সময় শুধুমাত্র আপনি দোয়াটা পড়ে সুন্নত তরিকায় ঘুমায় গেলেন। যদিও আপনি ঘুমায় গেলেন, তওবা করে ঘুমায় গেলেন, আল্লাহ তোমার কাছে মাফ চাই,
অতীতে যতগুলো গুনাহ করলাম, সারাদিনে যা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান হাতটা মাথার নিচে দিয়া ডান কাঁধে আপনি পাটা একটু জড়সড় করে ঘুমায় গেলেন। বাবা, যদি আপনি 6 ঘন্টা ঘুমায় গেলেন, এই 6 ঘন্টা নামাজের মধ্যে কাটানো, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলে যে সওয়াব আর নেকি হয়, সমপরিমাণ নেকি রব্বে কারীম বান্দার আমল নামায় দিয়ে দিবে। আর যদি আমি মোবাইলে নাজায়েজ জিনিস দেখতে দেখতে ঘুমায় যায়, তাহলে বলুন তো এই ঘুমটাও ইবাদতের মধ্যে হয়ে যাবে, শামিল হবে? শামিল হবে না। এই জন্য প্রত্যেকটা গুনাহ হলো হারাম, প্রত্যেকটা হারাম থেকে নিজেকে বাঁচায় রাখা। আল্লাহর নবী বলেন তাকুন আবুদান নাস। যখন তুমি প্রত্যেকটা গুনাহ থেকে, প্রত্যেকটা হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবারে আবু হুরায়রা, তাহলে তুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আবেদ হিসেবে আল্লাহর কাছে মনোনীত হবা। দ্বিতীয় নাম্বার, وأرضى بما قسم الله لك تكن ابن الناس وأرضى بما قسم الله لك। এবং ওই বিষয়ের প্রতি খুশি থাকা যেই বিষয় আল্লাহ পাক তোমার জন্য নির্ধারণ করে দিয়েছে। গরিবানা হাল হিসাবে আসো আবু হুরায়রা, আল্লাহ তোমাকে এটা পছন্দ করেছে, যার কারণে এই অবস্থায় তোমাকে রেখে দিয়েছে। তুমি এটার উপরে সন্তুষ্ট হয়ে যাও। তোমার কিসমতে যা আছে এটাই আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। আল্লাহ তোমার জন্য যেটা মঙ্গল মনে করেছেন এটা তোমার জন্য নির্ধারিত করে দিয়েছেন। এর প্রতি মনক্ষুণ্ণ হও না আবু হুরায়রা, এর প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে দেখবা সর্বাধিক ধনী ব্যক্তি তুমি পৃথিবীর মধ্যে 1 নম্বরে আছো। 3 নম্বর উপদেশ হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুসলিমান। ও আবু হুরায়রা, প্রতিবেশীর সঙ্গে তুমি সদাচরণ করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 4 নম্বর ওয়াহিব্বান নাস মা তুহিব্বু লিনাফসিকা। ওই জিনিসটা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো, ভালোবাসো, সেটা তুমি অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করো, তাহলে তুমি 1 নম্বরের মুসলমানিত্বের মধ্যে থেকে যাবা। 5 নম্বর লা তাকসারুজ জিহাকা ফাইন্না কাসরাতুজ জিহাকা তামুতু কলবা। ও আবু হুরায়রা রে শোনো, বেশি বেশি হাসিও না, বেশি বেশি হাসিও না, বরং বেশি বেশি কাঁদো। আল্লাহ পাক কাঁদার জন্য বলেছেন ফালিয়াদহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি দুনিয়াতে কাঁদো, তাহলে আখিরাতে তোমাকে হাসার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। দুনিয়াতে যদি বেশি বেশি হাসো আল্লাহকে ভুলে গিয়ে, তাহলে আখিরাত পুরাটাই তোমাকে হাজার হাজার কোটি কোটি বছর তোমাকে সেখানে কাঁদতে হবে। কেউ তোমাকে হাসাতে পারবে না, হাসনেওয়ালা ব্যবস্থা তোমার আর থাকবে না। আল্লাহর নবী বলেন হাসলে ঈমান নষ্ট হয়ে যায়, কলবটা মরে যায়। এই জন্য রব্বে কারীমকে ভয় করে করে যে মুমিনরা দুনিয়াতে বেশি বেশি কাঁদবে, কিয়ামতের ময়দানে এই চোখের পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ছিটায় দিয়া আল্লাহ পাক এই মুমিনকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানায়া দিবে। উপদেশ শোনার পরে উপদেশগুলো গ্রহণ করা, নিজে কাজে লাগানো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত আদায় করুন।